আচ্ছা, এই যে এখন তোমার মোটামুটি কিন্তু 2000 বাচ্চা কিন্তু হয়ে গেছে না, ছোট বড় মিলে। তুমি যখন 120 দিয়ে শুরু করো, তারপর কি তুমি কোনো ইনভেস্ট করছিলে? মানে ইনভেস্ট বলতে আর কোনো এক্সট্রা টাকা বাসা থেকে তোমার কাছ থেকে ছিলে? শুধু এইখান থেকেই? তারপর ইনকাম মেশিন কিন্তু তোমার এই ইনকাম থেকে কেনা। আর এখন যদি তুমি বেচতে চাও পুরো টোটাল, তাতে কত টাকা মোটামুটি তোমার পুঁজি হয়ে গেছে এখন? পুঁজি প্রায় ৮০,০০০। ৮০,০০০ টাকা। যে মানুষটির ব্যস্ততা বেশি হেতেই ভালো মানুষ। যার ব্যস্ততা কম তার সে অন্যায় কাজে জড়িত হয় বেশি, আর যার ব্যস্ততা বেশি সে ধরেন যে ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে যায়। স্বপ্নের কোনো বয়স হয় না। আজ আমরা সেই স্বপ্নের খোঁজেই পথে নেমেছি। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের এক ছোট্ট গ্রামে রয়েছে এমন একজন ক্ষুদে উদ্যোক্তা। সে মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে। বই খাতার পাশাপাশি নিজের হাতে গড়ে তুলছেন একটি কোয়েল পাখির খামার। এই পথটা শুধু একটি বাড়ির দিকে নয়, একটি স্বপ্নের দিকেও এগিয়ে যাচ্ছি আমরা। চলুন দেখা করি সেই ছোট্ট স্বপ্নবাজের সঙ্গে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, যে বয়সে একটা ছেলে লেখাপড়া করার কথা, পাশাপাশি খেলাধুলা করার কথা, আর সেই বয়সে আমরা আসছি পঞ্চম শ্রেণীর এক ছাত্র। তিনি কোয়েল পাখির খামার করছেন। এই কোয়েল পাখির খামার তিনি কিভাবে শুরু করছেন, কেমন আয় হচ্ছে, তার বা স্বপ্ন কী এই কোয়েল পাখি নিয়ে, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ। এই যে আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। ওনা কি যে কোয়েল পাখি পালন করছে? হ্যাঁ, কোয়েল পাখির খামার আছে। কই গেছো? ও একটি স্কুলে গেছে। স্কুলে? কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। ক্লাস 5-এ? জি। দর্শক দেখতে থাকেন। এই বয়সে খামার করতেছে মানে মানে? ছোটবেলা থেকে পাখি পালন করার ইচ্ছে। আচ্ছা। তো ওই একটা দুইটা করে আইনে দিয়ে পরে আমি চিন্তা করলাম যে খালি পাখি নিয়ে ব্যস্ত হতে, পরে করলাম যে আমি কোয়েল পাখির খামার করে দিই। যখন শুরু করছে তো কটা দিয়ে শুরু করছিল? এখন 100 দিয়ে। 100 দিয়ে। তুমি বাচ্চা আনছিল নাকি বড়? তো বাচ্চা আনছিল বাচ্চা আমার দিয়ে? এলাকার নেই, বাচ্চা আনছিল, পরে ওইটাই আবার ডিম দেওয়া শুরু করলো। তাই না? হ্যাঁ, ওইটাই ডিম দেওয়া শুরু করলে তো মোটামুটি এখন দোতলায়। এখন কতগুলো আছে? তা 2,500 2,000 এরকম। 2000। 2000। দর্শক দেখতে থাকেন। একটা পঞ্চম শ্রেণীর ছাত্র। দেখেন, আমরা বলি যে আমরা বেকার বেকার, এটা অপেক্ষা করতেছি। আবার স্কুল থেকে আসতেছে না? হ্যাঁ, স্কুলে আসবে এখন। ঠিক আছে, এই যে চলে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? বোরহান। স্কুল থেকে আসলে? যাও, তোমার তো কথা আছে আজকে। হ্যাঁ, তুমি ড্রেস চেঞ্জ করো। হ্যাঁ, দর্শক দিকে থাকেন, চলেন ভিতরে যাই। তাহলে এই দুতলায় তোমার খামার না? হ্যাঁ। দর্শক দেখছেন, পুরো আমার খামার। তাহলে এখানে তুমি সময় দেবো কখন? ৬টা থেকে ১১টা পর্যন্ত। সকাল 6টা থেকে ১১টা পর্যন্ত। আর মানে স্কুল কটা পর্যন্ত? স্কুল ১২টা থেকে ৪টা পর্যন্ত। 12টা থেকে 4টা 4টা। হ্যাঁ। এই বাদ বাকি সব বিকেলে খেলাধুলা? হ্যাঁ, করি। খেলাধুলাও করো? তাহলে খেলাধুলার পাশাপাশি কিন্তু সময়, এখানে কি আসলে কাজটা কি, সময় দিতে কেমন? কাজটা ধরেন আপনার খাবার দেওয়া আর পানি দেওয়া। এই হ্যাঁ। আর কোনো কাজ নাই? না। তো ইনক্লুডেড মেশিনও আছে? হ্যাঁ। দর্শক দেখতে থাকেন, ফুললি ভিডিও স্কিপ করেন, আরও কিন্তু আছে। কোয়েল ভাই আমার কেন শুরু করলেন? শখের আশায়। শখ মানে? শখ মানে ধরেন আমি ছোটবেলা থেকে পশু পাখি লড়াছাড়া করছি, তো আচ্ছা ধরেন পশু পাখি বিলে আমার আগ্রহটা বেশি, আচ্ছা। তার জন্য তখন কি করলেন? তখন আব্বুকে বললাম যে আব্বু আমাকে 100 পিস ছাউ এনে দাও। আচ্ছা। এই 100 পিস ছাউ দিয়ে শুরু করছি। এই যে তোমার কিন্তু এটা বিল্ডিং এর মধ্যে, মানে তোমার কিন্তু একটা ঘর, তাই না? তোমার আব্বা বিল্ডিং করছে না, তো বিল্ডিং এর মধ্যে করছে কেন? বিল্ডিং এর মধ্যে ধরেন আব্বু না হ্যাঁ, জানলার দরজা লাগাতে লেট আছে, লেট আসিল, হ্যাঁ। তার জন্য করেছি। তখন এটা করছে, দেখছেন? তার মানে দর্শক, এখানে ওরা আবার ধর বিল্ডিং কমপ্লিট করে কিন্তু দরজা জানলা কমপ্লিট করে না। তখন তুমি চিন্তা করছো আমাদের কোয়েল পাখি পালন করবে। এখন এই যে এখন এখানে ধর বিল্ডিং কমপ্লিট, তখন কোথায় যাবে? এখন উপরে যাবো। তখন উপরে সাথে চলে যাবে। হ্যাঁ। বাহ। খাবার খাদ্যগুলো কি দাও? নারিশ দেই। নারিশ মানে? নারিশ ফিট। ফিট? হ্যাঁ। এটা কি ছোট বড় সাইজ আছে নাকি? হ্যাঁ। এটা তো গুঁড়ো দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, গুঁড়ো করছি। বাচ্চাদের জন্য গুঁড়া? হ্যাঁ। না গুঁড়ো করে নিছেও? হ্যাঁ। ও, আর যদি বড়দের জন্য? বড়দের জন্য ধরেন ডিম পাড়াগুলো লেয়ার লেয়ার ওয়ান। আচ্ছা। আর হচ্ছে ধরেন মাঝামাঝি গুলো হচ্ছে বড় বড় গুলো।
বলুন তোমার এইগুলো হলো বোর্ডিং করতেছে এই রুমে, তাই না? তোমাদের রুম 3টে, ওই রুমগুলো কি ওই রুমের গুলো বয়স্ক। বয়স্ক মানে ডিম দিচ্ছে, হ্যাঁ। আর ওই পাশের রুমে পাশের রুমে ওগুলো 20 দিনের। 20 দিনের, হ্যাঁ। আর এগুলা 0 সাও। আচ্ছা। এই যে তুমি বোর্ডিং করতে চাও, হ্যাঁ। তোর বোর্ডিং করতে কি লাগছে বলো তোমাক? এই যে তুমি এটা Sheet। এটা এরকম শীট দিছাও, হ্যাঁ। সাইমার শীট দিছাও, আর নিচে কি দিছাও? নিচে তুষ। তুষ, হ্যাঁ। তুষের উপরে তুষের উপরে ওই ই লুঙ্গি, লুঙ্গি। কাপড় মানে কাপড়। জুট যাকে বলে, কাপড়। আর তার উপর দিছাও খাবার। হ্যাঁ। আচ্ছা। এই যে তুমি গুঁড়ো খাবার দিচ্ছ, তাই না? এগুলো গুঁড়ো খাবার না এগুলো? হ্যাঁ। এই খাবারগুলো দিচ্ছ। এখানে কদিন থাকবে? এখানে 7 দিন থাকবে। 7 দিন। হ্যাঁ। 7 দিন পরে 7 দিন পরে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ওই রুমে চলে যাবে। হ্যাঁ। ও মানে, আর এই যে তাপ কম বেশি তুমি যে তাপ দিচ্ছ, বোঝা বুদ্ধি কি? ধরেন আপনার তাপ যখন বেশি হয় সেই টাইমে ছাপ সরে যায়। ও চারদিক চলে যায়। হ্যাঁ, আচ্ছা চারদিক সরে যায়। আচ্ছা। আর ধরেন তাপ যদি কম থাকে হ্যাঁ। তাহলে লাইটের কাছে আসে। কাছে আসে। তখন কি করে তুলে দাও, শোনো করে দাও, তুলে তখন লাইট সরিয়ে দাও আর নামা দাও। হ্যাঁ। আর এ থাকবে 7 দিন। 7 দিন। 7 দিনে কি বেশি থাকে না, না কমই থাকে? 7 দিনে 3-4 দিন বেশি থাকে। অনেক সময় বেশি থাকতে হয়, হ্যাঁ। 1 দিন বা 2 দিন বেশি হয়, হ্যাঁ। অনেক সময় কম হয়। হ্যাঁ। তার মানে এই বোর্ডিং করাটা সবচেয়ে কঠিন, তাই না? হ্যাঁ। বোর্ডিংটা করতে হয়। হ্যাঁ। এর মধ্যে কি ইনকাম টিনকাম হয় কিছু? হ্যাঁ। আচ্ছা। এখন তুমি ডিম বিক্রি করতে চাও কত পিস বিক্রি করতে চাও? ধরেন 3 টাকা করে। 3 টাকা পিস বিক্রি করো। কত পিস ডিম হয়? 250 পিস। 250 পিস ডিম হয়, তাহলে 3 টাকা করে হলে তোমার 300 প্যারেন্টস থেকে 250 ডিম হয়, 750 টাকা। 750। এগুলো বিক্রি করো কোথায়? ওগুলো বাজার টাজারে বিক্রি। হাটে যাও, এখানে হাট আছে, বাজার আছে, বিক্রি হয় না? আবার এই বড়গুলো ডিমের গুলো বিক্রি করো। হ্যাঁ। সবচেয়ে বেশি চলে কোনটা? ডিমের গুলোও চলে, আবার ছাও চলে। ছাও চলে। তাতে এখানে তোমার প্রতিদিন খরচ হইতেছে কত? সব মিলে টোটাল হচ্ছে 400। 400 টাকা খরচ। এই যে আপনার ছেলে অল্প বয়সে 50 মিনিট পাস করে যে কোয়েলে খামার করতেছে বা করতেছে, আপনি এই ব্যাপারটা কীভাবে নিতেছেন? আমি এই ব্যাপারটা দেখি, কারণ হইল গানি আমার ছেলে যে যে যাই মনে করুক, আসলে বিষয়টা হইল যে এই যে আপনার পাখি পালন হইল গানি কোয়েল পাখি। কোয়েল পাখি, কারণ এটা অল্প পুঁজির চালান। একজন 500 টাকা দিয়েও শুরু করে আরে 1000 টাকা দিয়ে শুরু করবার পারে। যেমন আমার ছেলে পয়লা 100 পাখি কিনে দিয়েছিলাম 1000 টাকা দিয়ে, তো সেখান থেকে মোটামুটি এখন ধরেন যে 80-90 হাজার টাকা তার হয়ে গেছে এই 3-4 পুঁজি মাসে। হয়ে গেছে। 3-4 মাসে পুঁজি হয়ে গেছে। তো মূল বিষয়টা হলো যে অনেকেই মনে করতে পারে ছোট্ট ছেলে কামাই করে খাচ্ছে, না আসলে তা না। বর্তমান যে দেশের পরিস্থিতি, এই যে অ্যান্ড্রয়েড সেট বাড়ায়া, কারণ ছোটো ছোটো পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমার খালি আমার কথা না, আমার ছেলেরও মানে যে চাহিদা আছে পাখি পালনে। তা আমি দেখলাম যে যার যেটা চাহিদা বেশি সেইটা করে দিলে হে অনেকটা ভালো থাকে। তো সেই হিসাবে আমি দেখলাম যে আমার ছেলেকে আমি পাখি কিনে দিলাম, একটু ট্রাই করলাম যে কীরকম হয়। তো আমার ছেলে দেখে যে না, বাজো কাজে যায় না, ফোন টোন টেপা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আবার তো হয়তো ধরেন আসরের নামাজ পড়ি, আব্বা নামাজে গেলাম, হয়তো মাগরিবের নামাজ পড়ি, আব্বা নামাজে গেলাম, নামাজে এসে ও শুরু করে দিল। আবার সকালবেলা প্রাইভেট আছে, প্রাইভেটে যায়। তো এরকম করে চলতেছে। তেমন আমি দেখতেছি যে একজন যদি এই কোয়েল পাখি অল্প টাকা দিয়ে ইনভেস্ট করে যদি চলে, সে চলতে পারবে। ভাই দর্শক দেখেন, আসলে একটা বাসা, বুঝছেন? দেখেন যে বাসার এই পাশে কিন্তু বাথরুম মানে করে নাই, করবে, জায়গা জোগাড় রাখছে। এ পাশে কি আছে? মেশিন। ইনকিউবেটর মেশিন। হ্যাঁ। যাবো বলতে কি দেখেন কই যাইতেছি, দেখছেন কই কেটে। আসলে ভাই দেখেন, আমাদের ইচ্ছে থাকলে অনেক কিছু সম্ভব। দেখেন একটা পরিত্যক্ত বলবো না, মানে হয়তো ওনার গার্জেন এটা করছে, করে হয়তো দরজা জানলা পরে করবে, হয়তো অর্থনৈতিক সমস্যা আছে বা কোনো কাজে ব্যস্ত আছে, তার পরে করবে। তা সেই জায়গাটা দেখেন কী করছে। দেখেন এই যে আমাদের তো ঢুকতেছে বাথরুম, মানে মানে ডিজাইন করে রাখছে, মানে অসমের ডিজাইন। আর এই ডিজাইনের ভিতরে যাও, দেখেন এই ডিজাইনের ভিতরে ইনকিউবেটর মেশিন না। দেখেন আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই হয়। একটু খোলো তো দেখি কী অবস্থা, দেখি ওইগুলো ডিমের খোসা না? ও ফুললি ডিম। হ্যাঁ দেখছেন কতটা ডিম আনে এখানে? 1500। অটোমেটিক হয়, তাই না? হ্যাঁ। কিছুই করতে হয় না। না। মানে মেশিনে ডিম বসা দিছে আর ডেট লেখা রাখছে এগুলো না? হ্যাঁ। কয় তারিখে দিছে? হ্যাঁ। আর তারপরে এতে বাচ্চা বাড়া যাবে না? হ্যাঁ। এটা তুমি সব বোঝো নিজেই, হ্যাঁ। ক্লিয়ার, কোনো সমস্যা নাই, কাগজ যেতে হয় না। না ফাইন, দেখছেন ফাইন ফাইন। এলেন মেশিন। আচ্ছা তোমরা যে একদিনে বাচ্চা বিকাশে বাইরে আইছো, তোমরা যে একদিনে বাচ্চা দিচ্ছে ওইটা কত করে পিস নাও? এগুলো 10 টাকা পিস। একদিনেরটা 10 টাকা। হ্যাঁ। আর এই যে 20 দিনের গুলা 20 দিনের গুলো হচ্ছে 30 টাকা। 30 টাকা, মানে এক এক সময় এক এক রেট। দর্শক আসলে দেখেন ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে,
ওর নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, যারা বাচ্চা চান ওর সাথে যোগাযোগ করে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা এই যে এখন তোমার মোটামুটি কিন্তু 2000 বাচ্চা কিন্তু হয়ে গেছে না, ছোট বড় মিলে। তুমি যখন 120 দিয়ে শুরু করো, তারপর কি তুমি কোনো ইনভেস্ট করছিলে? মানে ইনভেস্ট বলতে আর কোনো এক্সট্রা টাকা বাসা থেকে তোমার কাছ থেকে নিছিলে? শুধু এইখান থেকেই জাস্ট এই 100 পিস বাচ্চা থেকে আজ 2000 পিস বাচ্চা, তারপর ইনকোডার মেশিন কিন্তু তোমার এই ইনকাম থেকে কেনা। আর এখন যদি তুমি বেচতে চাও পুরো টোটাল, তাতে কত টাকা মোটামুটি তোমার পুঁজি হয়ে গেছে এখন? পুঁজি প্রায় 80,000। 80,000 টাকা। দেখছেন দর্শক, একটা ছেলে, মানে আমার একটা ছেলের বয়সে ছোট, সে 100টা পাখি দিয়ে শুরু করে 4 মাস বা 4.5 মাসে দেখেন তারা এখন বিশাল পরিসরে খামার। তারপরে প্ল্যান আছে একটু উপরে যাব, চলো একটু উপরে যাই দেখি, চলো। আচ্ছা যে তোমরা তো ডিম বিক্রি করতেছো তাই না? আর ডিম বিক্রি করে 20 ডিম আছে না, 20 ডিম, হ্যাঁ 20 ডিম ওটাকে বিক্রি করো? হ্যাঁ। আচ্ছা 20 ডিম কোনটা বল বলো তো দেখি। 20 ডিম ধরেন ওই নারী আর পুরুষ ধরেন একসাথে রাখলি না, হ্যাঁ। ওইরকম 20 ডিম। ও নারী আর পুরুষদের একসাথে থাকলে ওটা 20 এলে তোমার তো ছাদে। হ্যাঁ। তার মানে এখানে কি তোর প্ল্যান আছে কোনো? কি প্ল্যান আছে? এখানে করব। ও তার মানে ওখানে তো থাকবে না? হ্যাঁ। মানে ওখানে না থাকা কারণ ফাইন তো পরিবেশ, তুমি ফাইন ফুল গাছও লাগাইছে ফাইন। তার মানে ওখানে যখন বাড়ির কাজ দেবে তখন আব্বা তখন তুমি ছাদে চলে আসবে, হ্যাঁ। ফাইন সেট করে দিবে। এই যে তোমার মতো কিন্তু আমাদের অনেক মা বোন আছে, বা তোমার মতো সারা ছাত্র আছে, অথবা বেকার আছে, বা কিছু করতেছে, সময় আছে যাদের হাতে, তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে ধরেন যে বাড়িতে বসে না থেকে তেল পাখির খামারটা শুরু করলে পারে। তাদের কত টাকা পুঁজি হলে সে খাবার করতে পারবে? কমসে কম তুমি তো 100 দিয়ে শুরু করছিলে। কমসে কম ধরেন আপনার 5,000 টাকা হলে 5,000 টাকা লাগবে। তার মানে 5,000 টাকা হলে তুমি যে 100 চাচ্ছিলে শুরু করছিলে, কত টাকা লাগছিল? 10 টাকা পিস নিছে। 10 টাকা পিস নিছিলে তখন একদিনে আনছিলে? ও তোমরা তো একদিনে বাচ্চা বিক্রি করে 10 টাকা পিস। আচ্ছা তার মানে 10 টাকা পিস হলে তাহলে 100 পিসের দাম হয় কত? 100 পিসের দাম আসতেছে 1,000 টাকা। তো 1,000 টাকা শুরু করছিলে? তাই আর সাথে কি লাগছিল? আর তোমার তার সাথে ধরেন আপনার এই যে পটগুলো লাগছিল, পানির পট, পানির পট লাগছিল। এই পানির পট কত টাকা করে? পানির পট এগুলো 50 টাকা। আর ওই যে খাবারের পট, খাবারের পটও 50 টাকা। তার মানে দুইটা হলে তো হবে 100 জন না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এই যে তুমি কিন্তু পালন করতে চাও একদম ছেড়ে দিয়ে, হ্যাঁ। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি খাসাই করে, হ্যাঁ। তাতে কোনটা ভালো মনে হয় তোমার কাছে? এইটাই ভালো হয়। কেন? খাসায় পড়লে পারে হ্যাঁ। ধরেন আপনার রোগগুলো ধরা যায় না। আচ্ছা 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 আচ্ছা। আর এই খোলা হিসেব পাললে পারে না ধরেন আপনার রোগ ধরলে পারে চিকিৎসা দেওয়া যায়। বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। তার মানে এখানে মেইন রোগটা কি বলো তো দেখি? মেইন রোগ ধরেন আপনার ঠান্ডা। ঠান্ডা, আর তাছাড়া কোনো রোগ নাই? ঠান্ডা হলে বোঝা গেছে জিমে, হ্যাঁ ঝিমে। তখন কি করো? তখন ঠান্ডার ওষুধ দেই। দিলে ঠিক হয়ে যায়? হ্যাঁ। তারপরে তোমার এই খামারের বয়স কত চলতেছে? 4 মাস। 1500 ছাওটে কিছু মাস যায় ওর ভিতর। 1500 ছাওটে তাহলে দেখা যায় যে 10 টাকা যদি ছাও বেচা তাহলে 30,000 টাকার ছাও বেচা যায় ওখান থেকে মাসে। মাসে 30,000 টাকা ছাও বেচা যায়। একটা বিষয় হলো কিনি, কেউ এসে কয় 10টা পাখি দাও, কেউ এসে কয় 50টা দাও, এটার একটা আলাদা আনন্দ লাগে। আবার আনন্দটা কেউ যে নিবে আসতেছে পাখি, সে কিন্তু আলাদা মজা করে যায়। ঠিক আছে, একটা পাখি হাতে পালি পারে সে, এই যে এই দৃশ্যগুলো ভালো লাগে। তা আমি দর্শকের উদ্দেশ্যে করে চাই যে স্বল্প পুঁজির দিলে এটা তো লস নাই, এটা যদি করতে পারে তাহলে ধরেন যে আপনার ছেলে হোক, মেয়ে হোক, আর ঘরের বউ হোক, যারাই হোক। আর একটা কথা জেনে রাখেন, যে মানুষটাই ব্যস্ততা বেশি হেতেই ভালো মানুষ। যার ব্যস্ততা কম তার সে অন্যায় কাজে জড়িত হয় বেশি, আর যার ব্যস্ততা বেশি সে ধরেন যে ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে যায়। যেমন একটা গরু কিনলে 50,000 টাকা দিয়ে কেনা লাগে, ঠিক আছে, 50,000 টাকা দিয়ে কেনা লাগে। একটা ঘর আবার 1 লাখ টাকা 50,000 টাকা খরচ করা লাগে। আর ধরেন যে আপনি জুলকান 200 পাখি আমি কিনবো, 2,000 টাকা লাগলো। একটা ধরেন যে একটা বাঁশের ইয়া করে করলো, ছাপড়ার মতো করে করলো, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে এসে পড়ে গেল। আচ্ছা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে বলো দেখি? যে এখানে তুমি এখন মাত্র 5ম শ্রেণীর ছাত্র, হ্যাঁ। ভবিষ্যতে তোমার কি আছে আসলে? এই প্রজেক্টটাকে তুমি কিভাবে আগে নিয়ে যাবে? এই প্রজেক্টটা ধরেন আপনার আমি ধরেন যখন ক্লাসে যাব সেই টাইমে ধরেন হয় আব্বা থাকলেও না হচ্ছে 2টা কামের লোক নিলাম তাদের দিয়ে। আর এই টাকা পয়সাগুলো কি করো তুমি? তোমার তো টাকা লাগে না? টাকা পয়সা জমায় খালি বাচ্চা কেন? হ্যাঁ। তোর আব্বাকটা কষে দাও না? হ্যাঁ। তাকে কিছু দাও না? হ্যাঁ।
তার মানে এটা একটা পরিবারের অর্থনৈতিক অনেক হয়। হ্যাঁ। দর্শক আসলে দেখেন, আমাদের আসলে ভিডিওটা করা খুব কষ্ট হয়েছে এই জন্যই, কারণ আমাদের একদম একটা ফ্ল্যাট বাসার মধ্যে সে করছে। তারপরে একটা অনেক তথ্য পাচ্ছিলাম অনেক আগেই যে আসলে একটা ছেলে একদম পঞ্চম শ্রেণীর একটা ছেলে কোয়েল পাখির খামার করে মোটামুটি লেখাপড়ার পাশাপাশি করতেছে। আমরা জাস্ট যতটুকু পেলাম দেখানোর চেষ্টা করলাম। দেখেন আসলে এখানে ওকে আপনারা সাহস দিবেন, কারণ বয়সই বা কত, যদিও ওর আব্বা কিন্তু যথেষ্ট, আমি জানি যে ওর আব্বা যথেষ্ট ওকে হেল্প করে এবং যথেষ্ট সাপোর্ট দেয়। আর এটাও আপনার ফ্যামিলিতে কোনো ছেলেগুলো থাকলে দেখেন এখানে খেলাধুলার পাশাপাশি অবশিষ্ট যখন সময় পায়, এখানে আসলে বেশি সময় লাগে না। এটা কি বেশি সময় লাগে? না, শুধু জাস্ট খাবার দেওয়া, আর পানি দাও। পানি দেওয়া, হ্যাঁ আর চিকিৎসা হলে ওষুধ দেওয়া, হ্যাঁ, ওষুধ। এসব তো কোনো বড় ধরনের কোনো ইয়া নাই। না। আর দেখেন অল্প ইনভেস্ট, পুঁজি কিন্তু বেশি লাগে না কোয়েল পাখি খামারে। তবে হ্যাঁ, এটা মনে রাখেন, আপনার কোয়েল পাখি খামার করার আগে অবশ্যই প্রত্যেকটা উপজেলার করে পানি সম্পদ বেশি আছে, সেখানে যাবেন বা পাশে গিয়ে করতেছে তার তথ্য নেবেন। আর ওর তো নাম্বার দেওয়াই থাকলো, আপনার ওর নাম্বার দেখেন স্ক্রিনে আছে, ডেসক্রিপশনে আছে, ওর সাথে করে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। পরিশেষ সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।